তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা 2024 সালের জানুয়ারি মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো আলোচনা করে নেব। দেখো, এর বাইরে তোমাকে আর কিছু পড়তে হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এখানে সেই সকল প্রশ্নগুলো আমি তুলে ধরবো যেগুলো পরীক্ষায় আসার মতো এবং যে টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় আসে। তাই বলবো যে মনোযোগ সহকারে প্রত্যেকটা প্রশ্ন মাথায় রাখার চেষ্টা করবে। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্নটা কি বলছে। 2024 সালের জানুয়ারিতে ভারতের প্রথম অল গার্লস সৈনিক স্কুল কোথায় উদ্বোধন করা হয়েছিল? তাহলে তুমি কি মাথায় রাখবে যে ভারতের প্রথম অল গার্লস সৈনিক স্কুল যেটা উদ্বোধন করা হয়েছিল উত্তরপ্রদেশের বৃন্দাবনে। অপশন 3 আমাদের এখানে সঠিক উত্তর। দেখো, পরের প্রশ্নটা বলছে যে নতুন শিক্ষানীতির অধীনে ভাষাগুলির মধ্যে কোনটি সম্প্রতি ভারতের 7টি ধ্রুপদী ভাষার একটি হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে? তাহলে এখানে কি মাথায় রাখবে যে ভারতের 7টি ধ্রুপদী ভাষার মধ্যে একটি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে নিম্নলিখিত কোন ভাষাটিকে? সঠিক উত্তর হবে ফার্সি ভাষাটিকে। মাথায় রাখবে, নতুন শিক্ষানীতি অনুযায়ী ফার্সি ভাষাটিকে তোমার ভারতের 7টি ধ্রুপদী ভাষার মধ্যে একটি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্নই বারবার করে বলছি, যেগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে, কেমন? দেখো, পরের প্রশ্ন বলছে যে ভারতের কোন রাজ্য বিরল তিব্বতীয় ব্রাউন বিয়ারের প্রথম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার প্রত্যক্ষ করেছে? বলো। তাহলে মাথায় রাখবে যে কোন রাজ্যে সঠিক উত্তর হবে সিকিম। ঠিক আছে বস, সিকিম রাজ্য বিরল তিব্বতীয় ব্রাউন বিয়ারের প্রথম আনুষ্ঠানিক ভাবে আর কি নিশ্চিত হওয়ার প্রত্যক্ষ রেখেছে। অপশান 1 এখানে সঠিক উত্তর। বলছে মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির উদ্বোধন করা স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিসের উচ্চতা কত? বলো। স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিসের উচ্চতা কত? 206 ফুট। মাথায় রাখবে যে স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিসের উচ্চতা 206 ফুট। কে উদ্বোধন করেছে? মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। কেমন? বলছে দেখো, 2024 সালের জানুয়ারিতে কোন শহরে অটল সেতুর উদ্বোধন করা হয়েছিল? বলো। অটল সেতুর উদ্বোধন করা হয়েছিল কোন শহরে? সঠিক উত্তর মাথায় রাখবে যে অপশান 4 আমাদের সঠিক উত্তর। মুম্বাই শহরে অটল সেতুর উদ্বোধন করা হয়েছে 2024-এ। বলছে দেখো যে ইন্ডিয়া মাদার অফ ডেমোক্রেসি শিরোনামের মুখনাট্যটি প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্যারেড 2024-এর শীর্ষস্থান অর্জন করেছে। এটি কোন মন্ত্রকের দ্বারা তৈরি করা হয়েছিল? তুমি মাথায় রাখবে কি এখানে? মাথায় রাখবে যে ইন্ডিয়া মাদার অফ ডেমোক্রেসি শিরোনামের একটি নাট্য। তাই এটা হচ্ছে প্রজাতন্ত্র দিবসের উদযাপন প্যারেড হিসাবে তোমার আর কি উদযাপন করা হয়েছিল। তা বলছে এই যে ইন্ডিয়া মাদার অফ ডেমোক্রেসি শিরোনামের মুখনাট্যটি কোন মন্ত্রণালয় দ্বারা তৈরি করা হয়েছিল সেটাই তোমাকে এখানে জানতে চাইছে। সঠিক উত্তর হবে সংস্কৃতি মন্ত্রণালয়ের দ্বারা। ঠিক আছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের দ্বারা। অপশান 2 এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে 2024 সালে কতজন মহিলাকে পদ্ম পুরস্কারে সম্মানিত করার কথা ঘোষণা করা হয়েছে? বলো। 2024 সালে কতজন মহিলাকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর মাথায় রাখবে 30 জন মহিলাকে। অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর। বলছে 2024 সালে 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে কোন চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করেছে? বলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই আমি বারবার করে বলছি যে অবশ্যই মুখস্থ করে দেবে। ঠিক আছে, আর আমাদের হচ্ছে টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবে, সেখানে আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, সেখান থেকেও তুমি পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। কেমন? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? বলো। যে 2024 সালে 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের কোন চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করেছে? সেটা হচ্ছে 12th ফেল। অপশান 3 এখানে সঠিক উত্তর। যে 12th ফেল এই সিনেমাটি বা চলচ্চিত্রটি তোমার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে আর কি 2024-এ। কততম? 69তম। এটাও কিন্তু মাথায় রাখবে। বলছে সম্প্রতি ভারত সরকার পদ্ম পুরস্কারে ভূষিত করেছে ঊষা উত্থুপকে। এই ঊষা উত্থুপ কী পেয়েছেন? পদ্ম পুরস্কার পেয়েছেন। তা বলছে ঊষা উত্থুপ কোন বিভাগের সাথে সম্পর্কিত বা কোন বিভাগে এই পুরস্কৃত হয়েছেন ঊষা উত্থুপ? কী হবে? ঊষা উত্থুপ শিল্পের সঙ্গে যুক্ত। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে দেখো যে সম্মানিত
ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন কি বলছে, সম্মানিত ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন সম্মানে কাকে ভূষিত করা হয়েছিল? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে দেখো, দেখে বলো যে ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন সম্মানিত করা হয়েছে অজিত কুমার মিশ্রকে। অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে কোন দুই ব্যক্তিকে বিসিসিআই কর্নেল সি.কে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে, কোন দুই ব্যক্তিকে? তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর মাথায় রাখবে যে রবি শাস্ত্রী ও ফারুক ইঞ্জিনিয়ারকে। কি বললাম? রবি শাস্ত্রী এবং ফারুক ইঞ্জিনিয়ারকে বিসিসিআই কর্নেল সি.কে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। অপশান 3 এখানে সঠিক উত্তর। বলছে কৃষি বিজ্ঞানে অবদানের জন্য কে এম.এস. স্বামীনাথন পুরস্কারে ভূষিত হন? তাহলে কৃষি বিজ্ঞানের জন্য দেওয়া হয় এই যে এম.এস. স্বামীনাথন পুরস্কারটা, কোন বিভাগের জন্য দেওয়া হয়? কৃষি বিজ্ঞানের জন্য দেওয়া হয়। আর কে পেয়েছেন এই পুরস্কারটা? মাথায় রাখবে সঠিক উত্তর কী হবে? এখানে অপশান 2 সঠিক উত্তর, যে অধ্যাপক বি.আর. কম্বোজ। ঠিক আছে, অপশান 2 এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আচ্ছা বলছে দেখো 2023 সালের আইসিসি পুরুষদের ওডিআই দলে কতজন ভারতীয় খেলোয়াড়কে স্থান দেওয়া হয়েছে? বলে ফেলো যে 2023 সালে ওডিআই মানে আইসিসি পুরুষদের ওডিআই দলে কতজন ভারতীয় খেলোয়াড়কে স্থান দেওয়া হয়েছে? সঠিক উত্তর কী হবে? অপশান 4 এখানে সঠিক উত্তর, যে 6 জন খেলোয়াড়কে। বলছে মানসিং এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপ জিতেছে। তাহলে মানসিং এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তা বলছে এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপ 2024-এ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বলে ফেলো। তাহলে এশিয়ান, মাথায় রাখবে খুব ভালো একটা প্রশ্ন, যে এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপ 2024-এ অনুষ্ঠিত হয়েছিল হংকংয়ে। অপশান 3 আমাদের সঠিক উত্তর। আর এই চ্যাম্পিয়নশিপ হয়ে মানে জিতেছেন আর কি মান সিং। ঠিক আছে, এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপ জিতেছেন মান সিং, এটাও মাথায় রাখবে। বলছে নিচের কোন খেলোয়াড় পুরুষদের একক ইন্ডিয়া ওপেন 2024-এর বিজয়ী? বলো পুরুষদের একক তোমার হচ্ছে ইন্ডিয়া ওপেন 2024-এর বিজয়ী কোন খেলোয়াড়? সঠিক উত্তর হবে সিইউ কুই। অপশান 1 আমাদের সঠিক উত্তর, সিইউ কুই এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে সম্প্রতি ডাকার র্যালিতে মানে প্রথম ভারতীয় হিসাবে জয়ী হওয়া ঐতিহাসিক কৃতিত্ব কে অর্জন করেছে? সঠিক উত্তর কী হবে? খুব ভালো একটা প্রশ্ন, মাথায় রাখবে। সম্প্রতি ডাকার র্যালিতে প্রথম ভারতীয় হিসাবে জয়ী হওয়া ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছে হারিত নুহ। অপশান 3 এখানে সঠিক উত্তর, হারিত নুহ। আচ্ছা বলছে দেখো যে কোন রাজ্য সরকার রাজ্যের অধিবাসী জনগোষ্ঠীকে সমর্থন করার জন্য কি বলছে লাভা যোজনা চালু করার কথা ঘোষণা করেছে? কোন রাজ্য সরকার? সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে এখানে অপশান 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, উড়িষ্যা। কি বললাম? উড়িষ্যা রাজ্য সরকার তোমার ওই রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীদের সমর্থন করার জন্য এই তোমার এই যোজনাটা চালু করেছে। মাথায় রাখবে লাভা। ঠিক আছে, LAVHA লাভা। হ্যাঁ, এই যোজনাটা চালু করেছে উড়িষ্যা রাজ্য সরকার। বলছি দেখো যে ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান চালু করেছে? বলো ভারতের কোন রাজ্য মুখ্যমন্ত্রী, খুব ভালো প্রশ্ন, যে ভারতের কোন রাজ্য মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান, এই অভিযানটা চালু করেছে কোন রাজ্য? আসাম রাজ্য। অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর, যে আসাম রাজ্য মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানটা চালু করেছে। বলছে কোন রাজ্য সরকার মাহতারি বন্দনা যোজনা 2024-এ চালু করেছে? খুব ভালো প্রশ্ন বস, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বাছাই করে তোলা। 2024-এর সম্পূর্ণ জানুয়ারি মাস তোমার এখানে ক্লিয়ার হয়ে যাবে, জানুয়ারি মাস না চিন্তা করতে হবে না। এইভাবে দেখো প্রত্যেকটা মাস আমরা কমপ্লিট করে নেব, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোনো চাপ নিতে হবে না। ঠিক আছে, তাহলে এখানে বলছে কোন রাজ্য সরকার মাহতারি বন্দনা যোজনা 2024-এ চালু করেছে? বলো সঠিক উত্তর হবে যে ছত্তিশগড় রাজ্য সরকার মাহতারি বন্দনা যোজনা 2024-এ চালু করেছে ছত্তিশগড়। অপশান 1 এখানে সঠিক উত্তর। বলছে কোন মন্ত্রক পৃথিবী বিজ্ঞান শীর্ষক প্রকল্প চালু করেছে? বলো পৃথিবী বিজ্ঞান শীর্ষক, কি বললাম? পৃথিবী বিজ্ঞান শীর্ষক এই প্রকল্পটা চালু করেছে। অপশান 4 এখানে সঠিক উত্তর, যে ভূবিজ্ঞান মন্ত্রণালয়। অপশান 4 এখানে সঠিক উত্তর। কেমন? চলো
বলছে 2024 সালের জানুয়ারিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যসভায় কাকে মনোনীত করেছেন? বলো কি হবে? কাকে মনোনীত করেছেন? দেখো অপশানগুলো দেখে একটু বলো যে সঠিক উত্তর কী হবে। সঠিক উত্তর অপশান 2 এখানে সঠিক উত্তর, যে সতনাম সিং সান্ধুকে। ঠিক আছে, সতনাম সিং সান্ধুকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যসভায় মনোনীত করেছেন। অপশান 2 এখানে সঠিক উত্তর। বলছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বলো। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে অনিল কুমার লাহোতিকে। ঠিক আছে, অনিল কুমার লাহোতিকে। অপশান 3 এখানে সঠিক উত্তর। বলছে সশস্ত্র সীমাবল এর মানে এসএসবি আর কি, সশস্ত্র সীমাবলের মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বলো সঠিক উত্তর কি হবে? অপশান 2 এখানে সঠিক উত্তর, যে দলজিৎ সিং চৌধুরীকে। অপশান 2 এখানে সঠিক উত্তর। বলছে দেখো দ্বিপাক্ষিক সিরিজের জন্য প্রথম আইসিসি নিযুক্ত মহিলা নিরপেক্ষ আম্পায়ার কে হতে চলেছেন? বলছে দ্বিপাক্ষিক সিরিজের জন্য প্রথম আইসিসি নিযুক্ত তোমার হচ্ছে মহিলা নিরপেক্ষ আম্পায়ার কে হতে চলেছেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর মাথায় রাখবে যে সু রেডফার্ন। ঠিক আছে, অপশান 2 এখানে সঠিক উত্তর, যে সু রেডফার্ন। ঠিক আছে, আইসিসি যারা নিযুক্ত হওয়া প্রথম আর কি তোমার হচ্ছে নিরপেক্ষ আম্পায়ার। বলছে কে সম্প্রতি এনএলসি ইন্ডিয়া লিমিটেডের পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? বলো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান 1, যে প্রসন্ন কুমার আচার্য। কি বললাম? প্রসন্ন কুমার আচার্য, যিনি এনএলসি ইন্ডিয়া লিমিটেডের পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। অপশান 1 এখানে সঠিক উত্তর। বলছে বিদেশ মন্ত্রকের নবনিযুক্ত মুখপাত্রকে? বলো বিদেশ মন্ত্রকের নবনিযুক্ত মুখপাত্র হলেন রণধীর জয়সওয়াল। অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, রণধীর জয়সওয়াল। অপশান 2 সঠিক উত্তর। বলছে ভারতীয় বিমান বাহিনী কোন দেশের সাথে ব্যাম ডেজার্ট নাইট পরিচালনা করেছিল? বলো তাহলে ভারতীয় বিমান বাহিনী কোন দেশের সাথে তোমার বলছে ব্যাম ডেজার্ট নাইট পরিচালনা করেছিল? ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাত। অপশান 3 রয়েছে, দেখো ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের সাথে। অপশান 3 এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে 14তম সর্বভারতীয় পুলিশ কমান্ডো প্রতিযোগিতা কোথায় শুরু হয়েছিল? 14তম সর্বভারতীয় পুলিশ কমান্ডো প্রতিযোগিতা সেটা শুরু হয়েছিল বিশাখাপত্তনমে। অপশান 4 এখানে সঠিক উত্তর মাথায় রাখবে। বলছে ভারত কোন দেশের সাথে যৌথ বিশেষ বাহিনীর মহড়া সাইক্লোন, এই সাইক্লোন মহড়াটা পরিচালনা করে? কোন দেশের সাথে? মিশরের সাথে। মাথায় রাখবে যে ভারত মিশরের সাথে যৌথ বিশেষ একটা সামরিক মহড়া, যেটা তুমি মাথায় রাখবে যে সাইক্লোনটা পরিচালনা করে হয় আর কি ভারত আর মিশরের মধ্যে। অপশান 2 এখানে সঠিক উত্তর। বলছে কোন সশস্ত্র বাহিনী অপারেশন সর্বশক্তিকে নেতৃত্ব দিচ্ছে? বলো অপারেশন সর্বশক্তিকে নেতৃত্ব দিচ্ছে ভারতের কোন সশস্ত্র বাহিনী? সেটা হচ্ছে ভারতের সেনাবাহিনী। অপশান 3 আমাদের সঠিক উত্তর, ভারতের সেনাবাহিনী। বলছে 2024 সালের জানুয়ারিতে কোন দুটি দেশ সহযোগ কাইজিন যৌথ মহড়ায় অংশগ্রহণ করেছিল? বলো এই যে মাথায় রাখবে এটা, যে সহযোগ কাইজিন এই যৌথ মহড়ায় কোন দুটি দেশ অংশগ্রহণ করেছিল 2024-এ, যেটা হয়েছে আর কি এই মহড়াটা হয়েছিল? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? ভারত আর জাপান। অপশান 3 এখানে সঠিক উত্তর, যে ভারত আর জাপান এই দুটি দেশের মধ্যে সহযোগ কাইজিন এই যৌথ মহড়াটা হয়েছিল 2024-এর জানুয়ারিতে। বলছে দেখো ভারতীয় নৌবাহিনী এবং তোমার হচ্ছে রয়্যাল থাই নৌবাহিনীর মধ্যে প্রথম দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়ার নামটা কী ছিল সেটা তোমাকে বলতে বলেছে। বলো তাহলে ভারতীয় নৌবাহিনী এবং তোমার হচ্ছে রয়্যাল থাই নৌবাহিনী, এই দুই নৌবাহিনীর মধ্যে একটা দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া হয়েছে, যেই সামুদ্রিক মহড়াটার হচ্ছে প্রাক্তন আয়ুথায়া। ঠিক আছে, অপশান 2 দেখো রয়েছে যে প্রাক্তন আয়ুথায়া। অপশান 2 এখানে সঠিক উত্তর। বলছে কোন 3টি ভারতীয় নৌবাহিনীর জাহাজ সম্প্রতি বাতিল করা হয়েছে? বলো কোন 3টি নৌবাহিনী ভারতীয় নৌবাহিনীর জাহাজ সম্প্রতি বাতিল করা হলো? সেটা হচ্ছে আইএনএস চিতা,
অপশান 2 রয়েছে দেখো আইএনএস চিতা, আইএনএস গোলদার, আইএনএস কুম্ভীর। ঠিক আছে, এই 3টে মানে ভারতীয় নৌবাহিনীর জাহাজ সম্প্রতি বাতিল করা হয়েছে। দেখো পরবর্তী প্রশ্নটা বলছে যে সম্প্রতি পরিচালিত ন্যাটো সামরিক মহড়ার নাম কি যা ঠান্ডা যুদ্ধের পর থেকে সব থেকে বড় বলে মনে হয়? বলো সঠিক উত্তর কি হবে? যে সঠিক উত্তর এখানে মাথায় রাখবে যে মহড়া স্টেডি ফাস্ট ডিফেন্ডার। অপশান 3 এখানে সঠিক উত্তর, যে মহড়া স্টেডি ফাস্ট ডিফেন্ডার এটা হচ্ছে ন্যাটো সামরিক মহড়ার নাম যা ঠান্ডা যুদ্ধের পর সব থেকে বড় বলে মনে করা হয়। অপশান 3 এখানে সঠিক উত্তর। বলছে কোন দেশ শিশুদের জন্য ম্যালেরিয়ার বিরুদ্ধে বিশ্বের প্রথম নিয়মিত টিকাদান কর্মসূচি শুরু করেছে? সেটা কোন দেশ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান 2 দেখো রয়েছে যে ক্যামেরুন দেশ। মাথায় রাখবে ক্যামেরুন দেশ শিশুদের জন্য ম্যালেরিয়ার বিরুদ্ধে বিশ্বের প্রথম নিয়মিত টিকাদানের কর্মসূচি শুরু করেছে। ঠিক আছে, ক্যামেরুন এই দেশটা। পরে প্রশ্ন বলছে থাকো ডিজিটাল সরবরাহের জন্য স্মার্টফোন চালু করতে ভিফিনের সাথে কোন ব্যাংক অংশীদারিত্ব করেছে? বলো সঠিক উত্তর কি হবে? মাথায় রাখবে ইয়েস ব্যাংক। অপশান 3 আমাদের সঠিক উত্তর, যে ইয়েস ব্যাংক স্মার্টফোন চালু করতে ভিপিএনের সাথে আর কি অংশীদারিত্ব করেছে। কেমন? চলো বলছে এসবিআই দ্বারা তৈরি করা আর্থিক পণ্য স্বয়ংসিদ্ধ এর ফোকাস কি? তাহলে এসবিআই দ্বারা তৈরি করা আর্থিক পণ্য হিসাবে এই যে স্বয়ংসিদ্ধ এর ফোকাসটা কি? স্বয়ংসিদ্ধ মানে সহায়ক গোষ্ঠীর উন্নয়ন। মাথায় রাখবে কি বললাম? এসবিআই দ্বারা তৈরি হওয়া এই স্বয়ংসিদ্ধর অর্থ বা ফোকাস হচ্ছে সহায়ক গোষ্ঠীর উন্নয়ন। অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর। দেখো পরে প্রশ্নটা কি বলছে? বলছে কোন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এক ভারত শ্রেষ্ঠ ভারত, এটা মাথায় রাখবে, এক ভারত শ্রেষ্ঠ ভারতের অধীনে যুব সঙ্গম প্রোগ্রামের তৃতীয় তোমার হচ্ছে ধাপের আয়োজন করেছে? সেটা হচ্ছে কোন আইআইটির কথা জানতে চেয়েছে, সেটা কোন আইআইটি? মাথায় রাখবে আইআইটি গুয়াহাটি। দেখো অপশান এখানে 4 রয়েছে মনে হয়, হ্যাঁ আইআইটি গুয়াহাটি হবে। কেমন? অপশান 4 এখানে সঠিক উত্তর। বলছে ভারতের কোন রাজ্য ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023-এর আয়োজন করেছে? বলো কোন রাজ্য ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023-এ আয়োজন করেছে? হরিয়ানা রাজ্য। মাথায় রাখবে অপশান 2 এখানে সঠিক উত্তর, যে হরিয়ানা রাজ্য ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023-এ আয়োজন করেছিল। এটা ভালো প্রশ্ন বলে তুলে দিয়েছি আমি। কেমন? বলছে দেখো কোন দেশ ইউক্রেনের জন্য গ্লোবাল পিস সামিটের আয়োজন করতে সম্মত হয়েছে? বলো কোন দেশ? মাথায় রাখবে সুইজারল্যান্ড। কি বললাম? সুইজারল্যান্ড ইউক্রেনের জন্য গ্লোবাল পিস সামিটের আয়োজন করতে সম্মত হয়েছেন। অপশান 2 এখানে সঠিক উত্তর। বলছে ভারত সরকার সম্প্রতি 2024-25 সালের জন্য ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য কি মনোনীত করেছে? বলো তাহলে ভারত সরকার সম্প্রতি 2024-25 সালের জন্য ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য কোন জিনিসটাকে তুলে ধরেছেন? সেটা হচ্ছে ভারতের মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ। অপশান 1 রয়েছে দেখো ভারতের মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপকে মানে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান স্বীকৃতি দেওয়ার জন্য এটাকে তুলে ধরা হয়েছে। কেমন? 2023 সালের দুর্নীতি উপলব্ধির সূচক অনুসারে নিচের কোন দেশটি সব থেকে কম দুর্নীতিগ্রস্ত আর কি? খুব ভালো প্রশ্ন বলেই আমি তুলেছি যে 2023 সালের দুর্নীতির উপলব্ধির সূচক অনুসারে নিচের কোন দেশটি সব থেকে কম দুর্নীতিগ্রস্ত দেশ? সেটা কোন দেশ? সেটা হচ্ছে ডেনমার্ক। মাথায় রাখবে ডেনমার্ক হচ্ছে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ। অপশান 1 এখানে সঠিক উত্তর। বলছে কোন মন্ত্রক 2024 সালের জানুয়ারিতে দ্য ইন্ডিয়ান ইকোনমি এ রিভিউ শিরোনামের রিপোর্ট প্রকাশ করেছে? বলো কোন মন্ত্রক? সঠিক উত্তর কী হবে? যে অর্থ মন্ত্রণালয়। অপশান 2 এখানে সঠিক উত্তর। মাথায় রাখবে যে অর্থ মন্ত্রণালয় দ্য ইন্ডিয়ান ইকোনমি এর রিভিউ। কি বললাম? দ্য ইন্ডিয়ান ইকোনমি এর রিভিউ শিরোনামের রিপোর্টটা প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। অপশান 2 এখানে সঠিক উত্তর। বলছে 2024 সালের জানুয়ারিতে হেনলি পাসপোর্ট সূচকে ভারতের স্থান কত? বলো 2024 সালের জানুয়ারিতে মানে হেনলি 2024-এ হেনলি পাসপোর্ট সূচকে ভারতের স্থান হচ্ছে 80তম। অপশান 3 এখানে সঠিক উত্তর। বলছে কোন সংস্থা গ্লোবাল রিস্ক রিপোর্ট 2024-এ প্রকাশ করেছে? বলো কোন সংস্থা গ্লোবাল রিস্ক রিপোর্ট 2024-এ প্রকাশ করেছে? সেটা হবে বিশ্ব অর্থনৈতিক ফোরাম। অপশান 3 এখানে সঠিক উত্তর। মাথায় রাখবে বিশ্ব অর্থনৈতিক ফোরাম
গ্লোবাল রিস্ক রিপোর্ট 2024 প্রকাশ করেছে। দেখো বলছে জয়সলমেরের মরুভূমি উৎসব 2024 থিম কী ছিল? বলো, জয়সলমেরের মরুভূমি উৎসব 2024 থিম ছিল মরুভূমিতে ফিরে আসা। কেমন, কি বললাম? অপশান 1 এখানে সঠিক উত্তর, মরুভূমিতে ফিরে আসা। দেখো পরে প্রশ্ন বলছে কোন রাজ্য মাই স্কুল মাই প্রাইড প্রচারণা শুরু করেছে? বলো, কোন রাজ্য সরকার মাই স্কুল মাই প্রাইড প্রচারণা শুরু করেছে? হিমাচল প্রদেশ রাজ্য সরকার, মাথায় রাখবে, মাই স্কুল মাই প্রাইড প্রচারণা শুরু করেছে। অপশন 2 এখানে সঠিক উত্তর। বলছে কাজিরাঙা ন্যাশনাল পার্কে সাম্প্রতিক ওয়াটার বার্ড সেন্সাস কোন শুমারির সংখ্যা ছিল? বলো, কাজিরাঙা ন্যাশনাল পার্কে সাম্প্রতিক ওয়াটার বার্ড সেন্সাস কোন শুমারির সংখ্যা ছিল? সেটা হচ্ছে পঞ্চম, মাথায় রাখবে, পঞ্চম শুমারির সংখ্যা ছিল। অপশান 3 এখানে সঠিক উত্তর। বলছে সদ্য উদ্বোধন হওয়া মালকানগিরি বিমানবন্দর কোথায় অবস্থিত? বলো, তাহলে এই যে মালকানগিরি বিমানবন্দর এটা হচ্ছে, দেখো অপশানগুলো দেখে বলো, অপশান 4-এ রয়েছে যে উড়িষ্যা রাজ্য। হ্যাঁ, মাথায় রাখবে, মালকানগিরি বিমানবন্দরটা উড়িষ্যা রাজ্যে সদ্য উদ্বোধন করা হয়েছে। কোথায়? উড়িষ্যা রাজ্যে। ঠিক আছে। বলছে ভারতের প্রথম এক্স রে পোলোরিমিটার স্যাটেলাইটের নাম কি, যা ইসরো দ্বারা চালু করা হয়েছিল? তাহলে এখানে সঠিক উত্তর হবে যে ভারতের প্রথম এক্স রে পোলোরিমিটার স্যাটেলাইটের নাম হচ্ছে এক্সপোস্যাট। তাই তো বস? এটা আমরা মনে হয় আগের দিন করেছিলাম। হ্যাঁ, অপশান 4-এ রয়েছে, দেখো এক্সপোস্যাট। অপশান 4 এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো মাস্কো দ্বারা উন্মোচিত বিশ্বের বৃহত্তম মিথানল চালিত জাহাজের নাম কি? বলো, মাস্কো দ্বারা উন্মোচিত বিশ্বের বৃহত্তম মিথানল চালিত জাহাজটা কি? কোন জাহাজ? সেই জাহাজটার নাম কি? তাই এটা হচ্ছে আনে মাস্কো। অপশান 2 এখানে সঠিক উত্তর, আনে মাস্কো। বলছে কোন দিনটিকে শহীদ দিবস বা শহীদ দিবস মানে কোন দিনটিকে শহীদ দিবস হিসাবে চিহ্নিত করা হয়? দেখো অপশানগুলো কেমন দিয়েছে, দেখেছো? যে দুটো করে অপশান দিয়ে, মানে দুটো করে ডেট দিয়ে দিয়েছে। তাহলে বলো তুমি এখানে কোনটা সঠিক উত্তর নেবে? এখানে সঠিক উত্তর হবে যে 23শে মার্চ এবং 30শে জানুয়ারি। কি বললাম? অপশান 3 এখানে সঠিক উত্তর হবে যে 23শে মার্চ এবং 30শে জানুয়ারি শহীদ দিবস হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। তারপরে প্রশ্ন দেখো, বলছে ভারতে 2024 সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি কে ছিল? বলো, যে ভারতে 2024 সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের কি প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইমানুয়েল ম্যাক্রো। হ্যাঁ বস, এটা মাথায় রাখবে যে ফ্রান্সের প্রেসিডেন্ট আর কি। অপশান 2 এখানে সঠিক। চলো আজকের শেষ প্রশ্নটা দেখে নেব, যে উত্তরপ্রদেশ কোন তারিখে তার প্রতিষ্ঠা দিবস পালন করে? বলো, উত্তরপ্রদেশ কোন তারিখে তার প্রতিষ্ঠা দিবস পালন করে? সঠিক উত্তর কী হবে? 24শে জানুয়ারি। মাথায় রাখবে, উত্তরপ্রদেশ 24শে জানুয়ারি তার প্রতিষ্ঠা দিবস পালন করে। তাহলে বস আমরা হচ্ছে 54টা মনে হয় কোশ্চেন হলো 2024 সালের সম্পূর্ণ জানুয়ারি মাস তোমার এই ভিডিওতে ক্লিয়ার হয়ে গেল। জানুয়ারি মাসের জন্য তোমাকে এর বাইরে থেকে আর কিচ্ছু পড়তে হবে না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, শুধু কন্টিনিউ ক্লাসগুলো করে যাও। কোনো জায়গায় কোনো রকমের কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, কেমন? আর কন্টিনিউ এখন আমি ক্লাস দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর কিন্তু আমি মিস করব না তোমাদের, এখন থেকে প্রত্যেকটা ক্লাস আমি নিয়মিত দেবো। ঠিক আছে, তাই বলছি সবাই আমার সঙ্গে জুড়ে থেকো, কেমন? জয় হিন্দ।